আসসালামু আলাইকুম। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার অনেক পছন্দের এবং দুর্দান্ত মজাদার এই রেসিপি। চিংড়ি মাছ আমরা কম বেশি সবাই পছন্দ করি, তবে বেশিরভাগ মানুষেরই চিংড়ি মাছ পছন্দ। আমি আজকে চিংড়ি মাছ রান্না করব, সাথে দুটো টমেটো দেব। চিংড়ি মাছ রান্না করার জন্য চুলার ভিতরে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম। তেল যখন গরম হয়ে আসবে তখন আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমি এখানে 4টি চিংড়ি মাছ রান্না করব বলে নিয়ে নিয়েছি। মাছগুলো আমি এপাশ ওপাশ দুই পাশ ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজতে হবে না। মাছ ভাজার সময় চুলার আঁচ মাঝারি করে দিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা একটা করে আমি সবগুলো মাছ উঠিয়ে নেব। যেই প্যানের মধ্যে মাছগুলো আমি ভেজে নিয়েছি সেইখানে আমি তেল দিয়ে দেব, ওখানে আমি আবার রান্না করব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর চিংড়ি মাছ যেহেতু আমি অন্য কোনো সবজি দেব না, সেজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজ যখন হালকা বাদামি কালার হয়ে আসবে এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা একসাথেই ছিল, একসাথে আমি দিয়ে দিলাম। আদা রসুন বাটা একটু ভেজে নেব, তারপরে দিয়ে দিলাম লবণ, এরপরে দিয়ে দেব মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন সবগুলো উপকরণ আবার ভালোভাবে তেলের উপর ভেজে নেব। মশলা তেলের উপর ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে কিন্তু রান্না খেতে ভালো লাগবে না। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি একটুখানি পানি দিয়ে দিলাম। পানি যখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব, তারপরে দিয়ে দিলাম জিরা গোলমরিচের গুঁড়ো 2 চামচ। চিংড়ি মাছ রান্না করার সময় অতিরিক্ত মশলার কোনো প্রয়োজন নেই, আর আমি কোনো রান্নাতে অতিরিক্ত মশলা দিই না, যেটা পরিমাণ মতো সেটাই আমি দিয়ে দিই। মশলাগুলো যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে এরপরে দিয়ে দেব টমেটো। আমি এখানে 3টি টমেটো কেটে নিয়েছি। টমেটোগুলো এখন মশলার উপর দিয়ে নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি চিংড়ি মাছগুলো আগেই ভেজে নিয়েছি, সেজন্য টমেটোগুলো একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ভেজে নিতে হবে। আর এখনকার বাজারে যে টমেটোগুলো পাওয়া যায় খুব তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না, এজন্য আগেই দিয়ে দিতে হয়। কষানো হয়ে গেছে, এখন টমেটোর ভিতরে আমি পানি দিয়ে দিলাম। খুব বেশি ঝোল রাখবো না, যেহেতু টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ ঝোল দিতে হয় তাই দিয়ে দেব। এরপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো উপরে দিয়ে দিলাম। টমেটো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঝোল যখন কমিয়ে আসবে তখন উপরে আমি দিয়ে দেব ধনিয়া পাতা। আপনারা চাইলে এখানে ধনিয়া গুঁড়োও দিতে পারেন। আমার কাছে যেহেতু ধনিয়া পাতা আছে, আর বর্তমান তো শীতকালে প্রচুর ধনিয়া পাতা পাওয়া যায়, তাই আমি ধনিয়া পাতা উপরে দিয়ে দিলাম। কাঁচা ধনিয়া পাতার সুগন্ধটা অনেক বেশি ভালো লাগে, যে কোনো তরকারিতে দেন না কেন খেতে খুবই ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। আমি ধনিয়া পাতাগুলো উপরে দিয়ে দিলাম। ধনিয়া পাতাগুলো হালকা পরিমাণ সিদ্ধ হওয়া লাগবে, খুব কাঁচা থাকলে ভালো লাগবে না, একটু অপেক্ষা করতে হবে। রান্নাটিতে লবণ হয়েছে নাকি ঠিকঠাক মতো সেটা আমি দেখে নিলাম। আজকে আমার এই চিংড়ি মাছ দিয়ে টমেটো রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।